দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপলক্ষ করে যাদের মুখ দেখা দেখি বন্ধ, সেই পাকিস্তানের স্পিকার এবং ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের জাতীয় সংসদে বসে হ্যান্ডশেক করেছেন। একটা বাকশাল করা, নিজের দলকেও গলা টিপে মেরে ফেলো, ঠিক তার উল্টোটা করেছেন বেগম খালেদা জিয়া। ইনক্লুসিভ পলিটিক্স। বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনাতে যখন ছিলেন সরকার প্রধান হিসেবে, তখন তো নিশ্চয়ই দেশের অভ্যন্তরে যেমন বিরোধী দলকে মোকাবেলা করতে হচ্ছে একের পর এক বিক্ষোভ বা রাজনৈতিক আন্দোলন, বিদেশি বিভিন্ন চাপও তো নিশ্চয়ই ছিল, একই সাথে তাকে মোকাবেলা করতে হয়েছে। এই চাপের মুখে ক্রিটিক্যাল সময়গুলোতে কিভাবে তিনি সিদ্ধান্ত নিতেন? পরবর্তীতে যখন তিনি হয়তোবা রাষ্ট্র পরিচালনাটা নেই, কিন্তু বিদেশি রাষ্ট্রগুলোর সাথে তো যোগাযোগ ছিল, সেক্ষেত্রেও আমরা দেখেছি অনেক সময় বিভিন্ন চাপের মুখে তাকে রাখার একটা প্রচেষ্টা ছিল। সে সময়গুলোতেই বা কেমন ছিল সেই দিনগুলো? এখন এটা বলার আগে একটি বাক্য আমি আপনাকে বলি, আপনার কথার সঙ্গে একটু তুলনা করার জন্যে, যে ব্রিটেনের রাজতন্ত্র কিন্তু বহু বছরের পুরনো, শতাব্দী ধরে চলে আসছে, কিন্তু আজ অবধি রাজপরিবারের সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব কিন্তু রাজপরিবারের কেউ না, পুত্রবধূ ডায়ানা। এটা আমরা মাথায় রাখি একপাশে। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে রাষ্ট্র আসলে মানচিত্রে থাকে না, রাষ্ট্র থাকে মানুষের হৃদয়ে। শেখ মুজিবের দুর্ভিক্ষের সময় কবিতা লিখেছিলেন একজন, সম্ভবত সরাকার আবু সালে লিখেছিলেন, ভাত দে নইলে মানচিত্র খাবো। হেলাল হাফিজ, ভাত দে নইলে মানচিত্র খাবো। অর্থাৎ এটা হচ্ছে একটা প্রতীকী। এই জন্য বললাম যে রাষ্ট্র মানচিত্রে থাকে না, রাষ্ট্র থাকে মানুষের হৃদয়ে। এই মানুষের হৃদয়ের মধ্যে যে রাষ্ট্রের প্রতি দরদটা এবং সংবেদনশীলতাটা, এটা সবচেয়ে বেশি উপলব্ধি করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং তার আগে করেছিলেন শহীদ জিয়াউর রহমান বীরুত্তম। আজকে এই যে উদাহরণগুলো সিদ্দিক ভাই বললেন, গতকালকের কথা, ভারত এবং ভারতের সবচেয়ে বেশি প্রভাবশালী দুইজন পররাষ্ট্র সচিব তিনি, হ্যাঁ, এবং রাজনাথ সিং দুজন, এটা তো তাদের উপস্থিতি এবং তাদের আমরা টের পেয়েছি, মোদি সাহেবের বক্তব্য আমরা দেখেছি। কিন্তু আমার কাছে যেটা খুব ইন্টারেস্টিং লেগেছে, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তাকে উপলক্ষ করে যাদের মুখ দেখা দেখি বন্ধ, সেই পাকিস্তানের স্পিকার এবং ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের জাতীয় সংসদে বসে হ্যান্ডশেক করেছেন। এটা একটা বিশাল তাৎপর্য বহন করে কিন্তু। অর্থাৎ আঞ্চলিক ভারসাম্যের যে শক্তির যে ভারসাম্যটা, সেটা এখনও বাংলাদেশের উপরে অনেক কিছু নির্ভর করে, এটা প্রমাণ হয়ে গেছে বেগম খালেদা জিয়ার বিদায়ের সঙ্গে সঙ্গে আবার নতুন করে। তো এটা উনি আগে অনুভব করতে পেরেছিলেন বলেই উনি ওই কথাগুলো বারবার বলেছেন। জিয়াউর রহমান সাহেব বলে গেছেন অল্প দিনের জন্য, উনি ওনার এই দীর্ঘ রাজনৈতিক জীবনের মধ্যে বারবার করে কথাটা বলেছেন যে দেশের বাইরে আমাদের কোনো ঠিকানা নেই এবং আমাদের কোনো প্রভু নেই, বন্ধু আছে, প্রভুত্ব করতে চাইলে আমরা এটা মানব না। লেন্দুবদর্জির উদাহরণ উনি দিয়েছেন বিভিন্ন সময়। তো সেই দিক বিবেচনা করলে দেখা যাবে যে একটা জিনিস, যে ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমার হাতে স্বাধীন বাংলাদেশের পতাকা, বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের পতাকা, এটা বলছেন, অনেক কিছু বলেছেন উনি। এবং উনি যে কথাগুলো বলেছেন, এর সঙ্গে যদি আপনি যোগ করেন তাহলে দেখবেন যে 2009 সনে, মানে যখন থেকে মূলত বিএনপিকে অপ্রাসঙ্গিক করার প্রচেষ্টাটা হলো রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে, বিশেষ করে বেগম খালেদা জিয়াকে এবং জিয়া পরিবারকে, সেই সময় থেকে যদি বিবেচনা করেন তাহলে দেখবেন যে 2009-তে আমরা একটা জাতীয় কাউন্সিল করেছি মানিক মে অ্যাভিনিউতে। সেখানে আমাদের স্লোগানটা ছিল লোগোর উপরে, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে এই লেখাটা দিবা। তখন অনেকে বলেছেন, অনেক কথিত বুদ্ধিজীবীরা হাসি তামাশা করেছেন যে দেশ বাঁচানোর মানুষ বাঁচানোর কী হলো, দেশ কি মরে গেছে? পরবর্তীতে দেখা গেছে যে হ্যাঁ, দেশকে মারার অবস্থায় করা হয়েছে। হাজার হাজার কোটি টাকা পাচার থেকে শুরু করে এমন কোনো কুকাম নাই যা না করা হয়েছে। আবার সেই জিনিসটা কি 2016-তে আমরা যখন সর্বশেষ কাউন্সিল করলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে, সর্বশেষ জাতীয় কাউন্সিল বিএনপির, সেখানে স্লোগানটা খেয়াল করেন, নানান মানুষ নানান পথ, দেশ বাঁচাতে ঐক্যমত। অর্থাৎ ইনক্লুসিভ পলিটিক্স, যেটা ফ্যাসিস্ট সরকারের প্রধান করেছেন সবাইকে বাদ দেয়া, যেটা শেখ মুজিব করেছেন সবাইকে বাদ দিয়ে একটা বাকশাল করা, নিজের দলকেও গলা টিপে মেরে ফেলো, ঠিক তার উল্টোটা করেছেন বেগম খালেদা জিয়া, ইনক্লুসিভ পলিটিক্স। তো ইনক্লুসিভ পলিটিক্স করতে পারার দৃঢ়তা থেকেই তিনি বুঝিয়ে দিয়েছেন যে আমার প্রতিবেশী বৃহৎ হোক আর ক্ষুদ্র হোক, যাই হোক, আমাদের সঙ্গে সম্পর্কটা হবে পারস্পরিক সম্মানের। ওই জন্য বলতে পেরেছেন। বিএনপি কি সেই পথে হাঁটতে পারবে? কতটা সহজ হবে সেই যাত্রা? না, যাত্রাটা সহজ হবে না। তবে বেগম খালেদা জিয়া যে প্রশস্ত পথটা আমাদের জন্য রেখে গেছেন, সেখানে তার পায়ের চিহ্ন ধরে যদি আমরা এগিয়ে যেতে পারি,
তাহলে আমার মনে হয় সেই সকল বিপদসংকুল পরিস্থিতিগুলো আমরা উতরে যেতে পারবো। কারণ আপনারাই দেখাচ্ছেন ইন্টারলিঙ্ক দুটো জিনিস খুব ভালো লেগেছে আমার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলছেন আমরা মানুষের জন্য রাজনীতি করি, সুতরাং মানুষের পাশে থাকবেন, তাদের জন্য কাজ করবেন। আর তারেক রহমান সাহেব কিন্তু এই বেশ কিছু দিন ধরে প্রবাসে থেকেও এবং দেশে এসেও বলে যাচ্ছেন মানুষের সঙ্গে থাকুন, মানুষকে সঙ্গে রাখুন। এবং দুজনেই, একজন বলেছেন যে দেশের বাইরে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই, আমরা আত্মমর্যাদাশীল জাতি হিসেবে থাকবো, বাঁচতে চাই। আর একজন বলেছেন আমার আগে আমরা, সবার আগে দেশ, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় কোনো অন্য দেশ, সবার আগে বাংলাদেশ। সুতরাং সেতুটা কিন্তু নির্মিত হয়ে গেছে। এখন এই সেতুটাকে মজবুত করার জন্য যে পরিশ্রমটা দরকার সেটা যদি আমরা করতে পারি তাহলে বাংলাদেশ ইনশাল্লাহ কাঙ্ক্ষিত গণতন্ত্রের লক্ষ্যে পৌঁছবে, সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করে।